আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। অনেকদিন হলো এই ডালের বড়া ভেজে খাওয়া হয় না। এই তো মোটা মোটা বড় বড় ডালগুলো হচ্ছে বুটের ডাল। প্রায় 2 ঘন্টারও বেশি আমি ভিজিয়ে রেখেছিলাম। পাটায় বেটে নেওয়ার জন্যই এতক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর এই তো এইদিকে দেখুন, পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, গোটা রসুন আর অনেকগুলো কাঁচা ঝাল। এইদিকে আমি ডালগুলো সুন্দরভাবে পাটাতে বেটে নেব। ডালগুলো বাটা হয়ে গেলে এর পাশাপাশি দিয়ে দেব রসুন বাটা আর এরপর দিয়ে দিব ঝাল বাটা। আমরা সাধারণত ঝাল বাটাই ব্যবহার করে থাকি। এরপর দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া, সবকিছুই পরিমাণ মতো দিতে হবে। এরপর দিয়ে দিলাম খানিকটা জিরে, পরিমাণ মতো লবণ। ব্যাস হয়ে গেল। এখন শুধু সুন্দরভাবে মেখে নেওয়ার পালা। আমার কিন্তু এই বুটের ডালের বড়া খেতে ভীষণ ভালো লাগে, তবে এই একইভাবে মসুর ডালের বড়া বানিয়ে খেলে কিন্তু আরো বেশি মজা লাগে। আমার মতো বাসায় তৈরি এইরকম মুচমুচে ডালের বড়া তৈরি করে খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। ডালের পেস্ট মাখানো আমার একদম কমপ্লিট। এখন গরম কড়াইতে দিয়ে দিলাম একটুখানি তেল। গাইস, কি আর বলার, আমি যখন এই বড়াগুলো বানাই তখন রাত প্রায় 8টা বাজে। আসলে বাড়ির সবাই মিলে গরম গরম বড়া খাওয়ার জন্যই শুধুমাত্র এই রাতের বেলা আমার আসতে হলো রান্নাঘরে। বড়াগুলো ভাজার পর কিন্তু ঠান্ডা হয়ে গেলে খেতে তেমন একটা ভালো লাগে না। এই কারণেই চুলার উপর থেকে তুলে নিয়েই আমরা সবাই গরম গরম পরিবেশন করি। তবে গাইস, গরম ভাতের সাথেও কিন্তু এই বড়াগুলো খেতে ভালোই লাগে। সাধারণত আমরা গ্রাম অঞ্চলে প্রায় এইগুলো খেয়ে থাকি। তবে অনেক দিনই হয়ে গেল আমাদের এই বড়াগুলো বানিয়ে খাওয়া হয় না। এই জন্য হুট করে রাতের বেলাতেই বুদ্ধি করলাম আজ একটু বেশি ঝাল ঝাল করে পাটায় বেটে ডালের বড়া বানিয়ে খাওয়া যায়। আপনারা তো জানেনই আমি ফরিদপুরের মেয়ে, তবে আমার মায়ের হাতের বেশিরভাগ রান্নাটাই ধরে রেখেছি আর সেইভাবেই চেষ্টা করি। তবে আমাদের ফরিদপুর অঞ্চল আর এই কুষ্টিয়ার মধ্যে রান্নাবান্নার কাজটা একটু আলাদা ধরনের হয়, আর আমি কিন্তু সেইভাবেই দুই অঞ্চলেরই রান্না খুব সুন্দরভাবে শিখে নিয়েছি। অনেকেই মনে করে থাকেন যে প্রত্যেক অঞ্চলেই বুঝি সেম ভাবে তরকারি কিংবা সবকিছুই রান্নাবান্না হয়। বিশেষ করে তরকারি রান্নাতে একটুখানি তফাৎ থাকে। তারপরেও আমাদের এই দুই ফ্যামিলিতে কোনো প্রবলেম হয় না। দুই রকমের রান্নাই সবার কাছে পরিচিত হয়ে গেছে। মায়ের হাতের রান্না যদিও আমি মনে করে ট্রাই করার চেষ্টা করি, কেন জানি মায়ের হাতের রান্নার মতো করতেই পারি না। আসলে পরিবারের সবার পছন্দের রান্না করতে করতে নিজের পছন্দের কোনো কিছু কখনোই খাওয়া হয় না। তখন বড্ড মিস করি মায়ের হাতের রান্নাগুলোকে। আমি যখন বাবার বাড়িতে যাই, আমার মা যেখান থেকে পারুক, যত কষ্টই হোক না কেন, আমার বাবাও কিন্তু তাই, আমার সবচেয়ে পছন্দের জিনিসগুলোই আমার সামনে এনে হাজির করে। আসলে মা বাবা এমনটাই হয়। কথা বলতে বলতে এইদিকে বড়াগুলো বানানো আমার একদম কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।